বন্ধুরা, হাসপাতালের ক্যান্টিনের অবস্থা যদি এইরকম হয় তাহলে বুঝে নেন কেমন অবস্থা হবে আপনার। আমি এখন আছি একটি হাসপাতালের ক্যান্টিনে। বাইরে প্রচুর বৃষ্টি এবং ক্যান্টিনে আমি খাবার নিতে আসছিলাম। বৃষ্টির পানি ক্যান্টিনের ভিতরে প্রায় ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টিনের ভিতর খুব বাজে অবস্থা। এমন অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ক্যান্টিন পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ক্যান্টিনের সুব্যবস্থা করা হোক। কারণ এই ক্যান্টিনে হাজার হাজার শত শত লোক খাবার খায় প্রতিদিন। একটি হাসপাতালের ক্যান্টিনের যদি পরিচ্ছন্নতা না থাকে তাহলে বাকিদের কী অবস্থা হবে। ক্যান্টিনে কর্মরত কর্মীদের ব্যবহার খুবই ভালো এবং তারা যথেষ্ট সহযোগিতা করে মানুষদের। যেমন রাত যত গভীর হোক, কোনো রোগীর যদি গরম পানি লাগে তাদের জন্য গরম পানির ব্যবস্থা করে দেয়। ক্যান্টিনে কর্মরত লোকদের ব্যবহার খুবই ভালো। কিন্তু এখানে কথা রয়েছে, কথা হচ্ছে পরিচ্ছন্নতার। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কথায় আছে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম, বৃষ্টির কারণে বাড়িতে আর যাওয়া হলো না। এখন আমাকে হাসপাতালেই থেকে যেতে হবে আজকের রাতটা। গভীর রাত, এর মধ্যে ঝড় বৃষ্টি। এছাড়াও এটা হচ্ছে লাশ ঘর। আর হাসপাতালের পশ্চিম দিকটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। পুরো হাসপাতাল নীরব, শুনশান। আমি একা হাসপাতালে ঘুরছি আর হাঁটছি। মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ আসছে। হাসপাতালের পশ্চিম দিকটা ছিল যক্ষ্মা রোগীদের জন্য। এখন এখানে আর যক্ষ্মা রোগের চিকিৎসা হয় না। এখানে সর্বরোগীদের ক্ষেত্রে উন্মুক্ত। এখন পশ্চিমের এই সাইডে নাকি মন্দ আত্মার প্রভাব রয়েছে। অনেক সময় অনেকে অনেক কিছু বলেছে, শুনেছি। এই হাসপাতালের এই কেবিনে যারা থেকে গেছে তারা বলছে অনেক সময় নাকি অনেকভাবে খেলিয়েছে এবং নানান কিছু দেখেছে এই জায়গায়। যারা বলেছে তাদের কথাও কিন্তু মিথ্যা না, অনেকাংশে মিলে যায়। কারণ আমার বাচ্চার ডেলিভারি সিজার এখানেই হয়েছে। এখানের যে দক্ষিণ সাইডে ওইখানে মানুষগুলো পুড়িয়ে ফেলা হতো, মানে মৃত মানুষগুলো, লাশগুলো। এই হাসপাতালের নাম হচ্ছে জয়রামপুরা হাসপাতাল। এটি ময়মনসিংহ হালুঘাটের জয়রামপুরা গ্রামে অবস্থিত। জয়রামপুরা হাসপাতাল জিবিসি দ্বারা পরিচালিত হয়।